বাংলাদেশের মুসলমান গেল রে কোরআনের মান, তৌহিদের জান্ডা নিয়ে হওরে আগোয়ান। দেশ জুড়ে আর শয়তানেরা করছে লোকের ইমান হারা, বাস্তি এখন চাইবি যারা শুনলে পেতে কান। যদি যায় কোরআনের মান, কেমনে তোরা মুসলমান? বলতোদের উম্মতের দাবি, বলতোদের ইমান। আলমদিনার রওজা হতে শুনবে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান। কেমনে? মোমেন হয়ে সন্তানের কোরআন হাদিস কিতাব ছেড়ে ধর্মহারা বস্তুবাদীর বিদ্যা করিস দান। সেই ছেলেরা অবশেষে অনিসলামিক পরিবেশে বড় হয়ে আনছে ডেকে দেশের অকল্যাণ। তাই আজিজাত যাচ্ছে বরে খুন ডাকাতির পাপাচারে, ধর্মপালন মুসলমানের সুখের অবসান। কথাগুলো খেয়াল করেন। আজকে হাজার রকমের ষড়যন্ত্রের খতম ষড়যন্ত্র হইল মুসলমানের মুসলমানকে কোরআন থেকে একটু দূরে সরানো। কারণ কোরআন থেকে দূরে যে শৈল্য তার জীবন অন্ধকার। তার জীবন কি? অন্ধকার। কোরআন হলো আলো। এটার সম্পর্ক আল্লাহর কুদরতের কলবের সাথে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবী আলোকিত হবে, এই পৃথিবী আবাদ থাকবে যে নূরে এলাহিয়ার মাধ্যমে। এটা যদি কোরআন থেকে মুসলমানকে যদি বিচ্যুত করা যায়, এই মুসলমানকে বেমান বানাইতে আর বেশি দেরি হয় না। গর্দুবা কাহি মুসলমাজি শেতন, নিস্তে মুমকিন জুজব কোরআজি শেতন। মুসলমান কোরআন বাদ দি এক মুহূর্ত মুসলমান থাকতে পারে না। তবে কি আসর পড়ছে আমাদের উপরে, খারাপ প্রতিক্রিয়া। এই দিনই এলাকাগুলোর ভিতর তুলনামূলক আগের থেকে তিলাওয়াতে কোরআন কমে গেছে। ঠিক না ঠিক? আপনারা বলেন। আলেম ওলামাদের ভিতর কোরআন শরীফ তিলাওয়াত কমে গেছে। আল্লাহু আকবার। আমরা হাটাজারিতে গেলে হাটাজারি হযরত রহমাতুল্লাহ আলাইহি এনে ছোট বাচ্চার মতো কোরআন শরীফ বই তেলাওয়াত করে। এখন কোথায় কোরআনের সাথে আমাদের সম্পর্ক? কোথায়? তেলাওয়াত নাই। ছেলে যারা তেলাওয়াত করছে এই নুরানি মাদ্রাসায় পড়ছে, মা বাপ বসি এই কথা কোনোদিন বলছে আমরা তো কোরআন তেলাওয়াত করতে জানি না। বাবারে তুই কোরআন শিখছে, আমাদেরকে কত কোরআন শোনা। সৈয়দনা উবাই ইবনে কাবের আল্লাহ নবী বলতেছেন, উবাই ইবনে কাব তুমি আর একখানা কোরআন শোনো। তো সৈয়দনা উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহেবে কোরআন, আপনার উপরে কোরআন নাযিল হইছে, আমি বুঝি আপনার কোরআন শুনাইতাম। আল্লাহ কইছে তুমি আমার কোরআন শুনাইবেন। আল্লাহ কি আমার নাম বলছে নি? আল্লাহু আকবার। রাসূল একদম সাহেব বলতেছেন না, আল্লাহ তোমার নাম কইছে। উবাই ইবনে কাব যার কথা রোনে লাগে, খুব কান্না ভেঙে পড়ছেন। আরে আল্লাহ বুঝি আমার নাম নিছি। এখান থেকে হাদিস থেকে প্রমাণ হয়, আলা থেকেও আপনার কোরআন শোনা এটা ইবাদত। নবী উবাই ইবনে কাব থেকে কোরআন শরীফ শুনছেন। আজকে কোনো মানুষ যে কোরআন তেলাওয়াত করতে জানে না, মুয়াজ্জিন সাহেবের কাছে আসি, এই নুরানি মাদ্রাসার একজন, তারপরে শিক্ষকের কাছে আসি, বাইরে কুদ্দুর কোরআন শরীফ এখানে তেলাওয়াত শোনেন না। ওই মুসলমানদের অন্তরে কোরআনের আহমিয়ত তিলাওয়াত কোথা? তেলাওয়াত করতেই জানে না, কিন্তু কোরআনের একটু মোহাব্বত করানো ভুলে গেছি আমরা। ওযু করে আল্লাহর কোরআনটা হাতে নেওয়া তো ইবাদত। এটাকে নিয়ে একটা কলেজের সাথে ধরেন না, একটা চুমা দেন না, 2-4 বার দিনের ভিতরে একটু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখেন না। এই কোরআন তো আপনার আপন হবে মৃত্যুর সময়ের ভিতরে। যে সময়ের ভিতরে কোনো ইজব, কোনো শক্তি আপনার মৃত্যুর যন্ত্রণার কমানোর জন্য পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানের কাছে কোনো বিজ্ঞান নাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর কষ্ট লাঘব হয়। এই কথা হাদিস শরীফে আছে না নেই? করিবুল মর্গ, মানুষটার পাশে কোরআন দেয়, ইয়াসিন সূরা তেলাওয়াত করো। কিভাবে ভিতরে জান কবজ, কিরকম জান আশা নিতে বাইরিব। আল্লাহ নবী দৃষ্টান্ত দেন, ওই যদি একটা আটার খামিরের ভিতরে একটা চুল আটকা থাকে, এটারে টান দি বাইর করতে যেরকম 2-4 জন লাগবে না, খবরও হবে না। ঠিক আল্লাহ পাকে এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহর রহমতে এত আস্তে তার জানটা বাইর দিলেন।
অথচ সাকরাতুল মওতের জন্য আল্লাহ নবী বকবাসায় কাঁদছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মওত। মওতের কথা তো ভুলিয়ে গেছে মুসলমান, মোবাইল ফোন পাইছে আর মওতের কথা কি চিন্তা আছে? মরণ তো মানে আর একদম কি কর সালাক হয়ে গেছে না আমরা অনেক। আপনাদের মনে কষ্ট জানি আমার কথা। আল্লাহু আকবার। তো বাইরে আমি এই কোরআন শরীফের সাথে সম্পর্ক আমাদের যেন কমে গেছে। আমি আপনাদেরকে আমার অন্তর থেকে আমাকেও বলতেছি, আল্লাহ যেন কোরআনে করিমের সাথে আমাদের সম্পর্ক কায়েম করে দেয়। যখন যে সূরা তেলাওয়াত করার দরকার আল্লাহ আমলটার সাথে লাগাই রাখেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সকাল বেলায় দুনিয়ারও তো ভাই সুবিধা আছে, আছে না নাই? আল্লাহ নবী ইরশাদ করছেন, যারা দিনের প্রথমাংশে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করিব উজিয়া থাওয়াইহু, তার আসমানি জমিনে দুনিয়া উখরবি যত প্রয়োজন আছে আল্লাহ সবগুলো পুরা করে। হযরত খটিয়া মাদ্রাসার মাওলানা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি আমেরিকা থেকে কওমি মাদ্রাসা কিভাবে চলে এগুলোর রিপোর্ট ইত্যাদি নেওয়ার জন্য লোক আসছে। তো হযরতের কাছে জিজ্ঞাসা করে, এত বড় মাদ্রাসা, এত হাজার ছাত্র, এদের খানার ইন্তজাম কিভাবে করেন, এটার অর্থ কোত্থেকে আসে? তো হযরতে বললেন যে অর্থের ব্যবস্থা হয় এদিকে দেখাইলেন, উপরের দিকে। ওরা উপরের দিকে দেখি তো কিছু দেখে না, কথা বুঝেন না? তারা কি উপর বুঝেনি? তারা তো ডাইন বাম বুঝে, সামনে পিছে বুঝে, উপর তো বুঝে না, এই জন্য তো বেমান। আল্লাহু আকবার। আল্লাহ আমরা যদিও দুর্বল হই, গুনাহগার হই, আল্লাহর রহমতে আমাদের সাথে উপরের সাথে সম্পর্ক, ঠিক না বেটি বলেন? এখন তো আল্লাহ দিলে রাজনৈতিক প্রেক্ষাপট একটু বদল হয়েছে, এরপরে এখনো তো আর আমরা আরো বেশি হুঁশারা হইয়া গেছে, ঠিক না বেশি বলেন? আল্লাহর সাথে যা সম্পর্ক দরকার তার থেকে নেতার সম্পর্ক কেন বাড়াইতে পারি? তার লোকমা আল্লাহর দুশ্চিন্তা নেই, আমার সাথে আল্লাহর সম্পর্ক কত দূর? আল্লাহ তো আমার মালিক, এতক্ষণ শুনছেন না? কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কত দূর আছে আমি বন্দা হিসেবে কোনোদিন ঠান মিটার লাগাই চাইছেন? নেতার কেমনে ওই যে কিদের নমিনেশন কারে কারে দিব, সান ঢাকা যাই জান দিয়ে লাইতো স্যার, এটা কি জান্নাতের সার্টিফিকেট? কেউ যদি বাংলাদেশ প্রধানমন্ত্রী যে ইয়ে জান্নাতে যাইবে কই, এবার কোনো সুসংবাদ আসেনি। হায় হায় হায়। আল্লাহ আমাদেরকে জমহুরিয়ত কে তরজে হুকুমত কে है जिसमें बंदों को गिना करते हैं तौला नहीं करते, ये राज को एक मर्द फिरंगी ने किया फाश, हर चंदे के दाना उसे तौला नहीं करते। আমরা মৌলবীরা কইলে না কইতে যে তারা কি বুঝে? ওই যারা এখন নাচতেছ আব্রাহাম লিঙ্কন থেকে আরো বেশি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে ডক্টর ইকবাল মরহুম বলতেছেন জমহুরিয়ত এটা ধোকাবাজির একটা কি একমাত্র তরিকা, এটা হলো ধোকা। জমহুরিয়ত কে তরজে হুকুমত কে है जिसमें बंदों को गिना करते हैं तौला नहीं करते। আল্লাহ বন্দা বানাইতে ওজন করি বানাইছে, ইমানে আমলে তাকওয়ায় তাহারাতে যোগ্যতায় আল্লাহ ওজন দিয়ে বানাইছে। ব্যাগ বন্দার ওজন সমান, কিন্তু গণতন্ত্র যেটা আব্রাহাম লিঙ্কনের বানাইয়া অব দা পিপল বাই দা পিপল, এটা হইল মানুষের মাথা গণা। আল্লাহ বানাইছে কি ওজন করি আর তারা মাথা গণে। তাহলে আল্লাহ পাকের নিজামের সাথে গণতন্ত্রের নিজামের কোনো মিল আছে না ভাই? এই গণতন্ত্র দিয়ে যারা মনে করে আমরা অনেক অশান্তি, যে শান্তি খুব শান্তির বাতাস বইব, বোকার স্বর্গে বাস করতেছি, বোকার স্বর্গে আমরা বাস করতেছি। আল্লাহু আকবার। খালি স্বৈর শাসক গেছে, স্বৈর শাসক গেছে, কয় স্বৈর শাসক, স্বৈর শাসক এদেরকে বললে হকা দেয় তো না, এরা ছিল রাষ্ট্রদ্রোহী সরকার। স্বৈর শাসক হলে জবরদস্তি ক্ষমতা দখল করি বসিতা করে, কি জবরদখল করি রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়েছিল। এরা শুধু এই কাম করে না, তো এরা তো পুরা রাষ্ট্রটাকে অন্য দেশের ফ্যাটের ভিতরে ঢুকাই দিই রাষ্ট্রদ্রোহী যত কাজ আছে সবগুলো করছে, ঠিক না বেটি বলেন? এর সাথে তো স্বৈর শাসক আছে, ঠিক না বেটি বলেন?
তাহলে এরশাদের লোক এদের বেশ কম কি? এদের বিরুদ্ধে মানবতা বিরোধী এত মামলা কেন হইতেছে? আমি কথা বুঝাইতে পারি না। এরা হইল রাষ্ট্রদ্রোহী। 57 জন আর্মি অফিসার মাইছে যে এটা রাষ্ট্রদ্রোহী কাম না, দেশের মেরুদণ্ড শেষ করছে না। এটা তো অন্য কোনো সরকার করে নাই। এবং অন্য দেশের লোক আনি এই দেশের লোকের গুম করছে, এটা রাষ্ট্রদ্রোহী কাজ না? অন্য সরকারে কি এটা করছে না? তাইলে তাদের সাথে এদের বেশ কম আছে যে এই কথাও তো বুঝেন না দেয়, খালি স্বৈর শাসক। এটা হইল রাষ্ট্রদ্রোহী সরকার, রাষ্ট্রদ্রোহী ব্যবস্থাপনা ছিল তাদের। এই জন্য তারা এভাবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দেন, বলেন আমিন। তো যাই হোক, কথার নাম লতা, একটু আসছে আপনারা আবার, কারণ দুনিয়াতে এখন যে যে দল করে এত দল কানাও যায়, সে হক না হক বলতে আর কিছু বুঝে না। দলের পক্ষে গেলে এটা ঠিক আছে, দলের বিপক্ষে গেলে এটা আল্লাহ করলে এমনি মানতে রাজি নি। ওরে বাপরে বাপ, কেমন দল করিল! দল করতেও যায় কি এবার গণতন্ত্রের কালো আসর দেখেন। আমি একটা হাদিস পাঠ করছি, আন সুবহান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের রওয়ায়াত, লা তাকুমুস সাআতু, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের ভিতরে দুইটা জিনিস প্রকাশ পাবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস প্রকাশ পাবে না। একটা কি? আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। বলেন, এতদিন পর্যন্ত আসমান ভাঙা কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা জামাত, আমার উম্মতের কোন দল উপদল, তারা মুশরিকিনের সাথে একাকার হইয়া যাবে, শিরিককারীদের সাথে একাকার হইয়া যাবে। আর কি? ওয়ায়াবুদুল আওসান, এবং তারা মূর্তি পূজার মতো জঘন্যতম কাজ শুরু করে দিবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা ক্ষমতার এত লিপসা, যে সংখ্যার লঘু আমাদের দেশের মুশরিক দল, ঠিক না ব্যাটি বলেন? হিন্দুরা মুশরিক। আজকে যেটা ইসকন, এটা কোনো হিন্দু সংগঠন, এটা কি সংগঠন না? এদের সমস্ত পালকাটি লাড়ের ইহুদিরা। কারা? এবং তারা সুকৌশলে হিন্দুদের মন্দিরগুলো দখল করি, হিন্দুদের যে ধর্ম, বাস্তব ধর্ম এরা বিলকুল মানে না। এরা হইল সন্ত্রাসী একটা গ্রুপ। মানে শান্ত দেশের ভিতরে অশান্ত করিবার লাই মুসলমানদের রক্ত পিপাসু কত জঘন্য জঘন্য তারা অপরাধ করে, ঠিক না ঠিক বলে? এটা কিন্তু হিন্দু কোনো সংগঠন নয়, ইসকন। তো হিন্দুরা এটা কি মুশরিক বলেন? হিন্দুরা কি মুশরিক? মানে শিরিক করেন আল্লাহর সাথে, অংশীদারকরণ, সমকক্ষকরণ। কতগুলো হাত দিয়ে বানাইছে দেখেন নাই? सूरते फानी से आकर क्यों न पहुंचाने गए मुझको हैरत है कि ये बुत भी खुदा माने गए। আল্লামা আকবর আল্লাহাবাদী বলেন, আশ্চর্য, নিজের হাতে বানায় আবার এটারে নিজে নম করে, এটার সামনে আবার মুড়ি কলা দেয়। এদের মতো বেকুফার আসেনি। আল্লাহ মানুষের আকল দিয়ে বানাইলে এরা বিবেক বিবর্জিত আবেগের ভিতরে ডুবে গেছে, ঠিক না ঠিক বলে? এখন যাইয়া আপনারা কি দেখছেন, শুনছেন? প্রচার মাধ্যম তো অনেক। আমাদের কিছু দলীয় রাজনৈতিক বিদেরা তাদের পূজার ভিতরে যাই কি কর, তাদের যে সমস্ত কি আছে, গীতা মিতে আছে, এগুলা গার। ইসলাম করার ধর্মের নাম না বলে এখানে কর, মানে আমরা তোমরা সমান হয়ে গেছি। কথা কি এই যে বুঝেন নাই? এরপরে রোজা পূজারে এক করে লগে লাগা লাইছে মুদ্রা ফিট আর ফিট, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রোজা ফরজ করছে ইসলামের 5 ভিত্তির এক ভিত্তি, পূজার লগে এটার কোনো সম্পর্ক আছে না রে? তাহলে আল্লাহ নবী কি বললেন? হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামতের আগে অনেক দল উপদল মুশরিকিনের লগে একাকার হয়ে যাব, শিরিক করে যে এই কথা খবর দেখতো। তাহলে ইসলাম করতে যে আপনি ইমানে তো বাইরে গেলে তারপরে ক্ষমতা লাগবো। ও মুসলমান, আখিরাতের কেন ভুলে গেলেন? নিজের ঈমান আর তাওহীদের কেমনি পিছনে রাখলেন?
গণতন্ত্র যে কত বড় খারাপ জিনিস চিন্তা করে দেখছে। গণতন্ত্রের মেজাজ, কুফরি মেজাজ তৈয়ার করে দিয়ে মানুষের ভিতর, আল্লাহ থেকে মানুষের প্রভাব বাড়ি যায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝান করেন। এই জন্য না জমহুরি খেলাফত হয়, না জমহুরি ইমামত হয়, না জমহুরি নবুয়ত হয়, না জমহুরি খেলাফত হয়। আল্লাহর একত্ববাদও খেলাফত কিসের উপরে? জমহুরিয়তের উপরে নও। নবী রাসূলও জমহুরিয়তের উপরে নও। খেলাফতও জমহুরিয়তের উপরে নির্ভর করে না। ইমামতও আল্লাহ পাকের জমহুরিয়তের গণতন্ত্রের উপরে রাখে নাই। কারণ এটা এক সময়ের ভিতরে তার পরিণাম ফল অত্যন্ত খারাপ। কারণ যাদের দেমাগে নাফাকি, এরাই এই জিনিসগুলোর তন্ত্রমন্ত্র মানাইছে। ঠিক না ঠিক বলেন? আব্রাহাম লিঙ্কনের দেমাগ কি ফাঁকা ছিল? এমন কাফের ন। এটা আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক। ওয়ায়াবুদুল আওসান, কিয়ামতের আগে মূর্তি পূজার মতো কারবারও শুরু করে দিব। ওইটাও দেখবেন, আমরা ওইটাও না দেখলেও আমাদের যুব সমাজ বাইরে দেখবেন এমন কিছু মুসলমান থাকবো, নামে মুসলমান কামে শিরিক করি বসে দেখব। দ্বিতীয় নম্বর আর একখান প্রকাশ পাইব। আল্লাহ নবী ইরশাদ করেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন। আমার উম্মতের ভিতরে 30 জন, এমনি তো ছোট ছোট অনেক বাইরেছে, নাম করা 30 জন ধোকাবাজ, মিথ্যুক। সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন। তারাও ধারণা করব তারা আল্লাহর নবী। তারা কি করব? ধারণা করব আল্লাহর নবী। তাহলে আমাদের দেশে বর্তমানে যারা আহমদিয়া, মুসলিম জামাত, কাদিয়ানী, এরা মুসলমান না। আল্লাহর নবী বলতেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি এর শেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন নবী হিসাবে হবে না। এখন বর্তমানে বাংলাদেশে এই নাজুক পরিস্থিতির ভিতরে দুইটা দল অত্যন্ত নাজুক। একটা হইল ইসকন, আর একটা হইল কাদিয়ানী। এরা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, মুসলমানদের ইমান বিরোধী ষড়যন্ত্রকারী। এই 15 আগামী মাসের 15 তারিখ ঢাকা সরওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হবে। খতমে নবুয়তের যতগুলি আমাদের ভিতরে দল আছিল, অনেকগুলি সব একাকার হইয়া ঢাকা সরওয়ারি উদ্যানে এই সমাবেশ করতেছে। সব একাকার হইয়া, আল্লাহর রহমতে এক হইয়া, যেন এই দেশের সরল মনা মুসলমানদের ঈমানকে হেফাজত করা যায়। এই জন্য রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা এই দেশের ঈমানি মুসলমানদের ঈমানের দাবি। ঠিক না ঠিক বলেন? এই দাওয়াতগুলো আপনাদের কাছে পৌঁছা দরকার। খালি নেতার পূজা করবেন, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে নেবেন না কেউ। কিন্তু কি ভূমিকা রাখছেন? এই যে কাদিয়ানীরা, এদেরকে কেউ মুসলমান মনে না করলেও তো কাফের হয়ে যাবে। কিরে বা কাদিয়ানী কাফের হাম মুরতাদাস খারজু আজ দায়রা ঈমান হাস। আল্লাহ ওয়াকে দানত এক দাজ্জালেরা, যারা এই দাজ্জালদেরকে ঈমানদার মনে করিব, হাসতে কাফের নিজে উ হাম আয়ফাতাব। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কাদিয়ানী ফিতনা বাসদ, কাদিয়ানী ফিতনা বাসদ আবলা বাহরে দফাজ খাইজ বর নামে খোদা ফরজ আইন শুদ্ধ ফিআকুন জুমলা কস মুমিনা দরদ ফিআকুন সাইবস। প্রত্যেক মুমিনের উপরে এটা ফরজ। যারা এরকম মিথ্যা নবুয়তের দাবিদারি করবে, তাদেরকে এভাবের ভিতরে চুরমার করে দিতে হবে যেন মুসলমানদের ঈমান নিয়ে তারা ছিনিমেরা খেল খেলতে না পারে। আল্লাহ তৌফিক দান করুক। আমার শেখ ও মুর্শিদ হাটাজারির হযরতওয়ালা এই বুড়ো মানুষটা শেষ কালে একমাত্র স্বপ্ন ছিল এই দেশের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য। হযরতে পদক্ষেপ গ্রহণ করে পঞ্চগড়ে যায় সমাবেশও করছে। 6টি সমাবেশ করার কথা, 6 বিভাগে শুরু করছিলেন প্রথমটা। আল্লাহ হযরতের হায়াত, আমাদের দুর্ভাগ্য, হযরত দুনিয়া থেকে চলে গেলেন। হযরত যদি একটা বছর যদি দুনিয়াতে আল্লাহ দেখতো, তো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার এই সফলতা আমরা সচক্ষে দেখতাম। কিন্তু আজকে আমাদের জন্য অনেকটা কঠিন। এই তাহাফুজে খতমে নবুয়তের, তারপরে পরিষদের উদ্যোগে যেই
সমাবেশটা হচ্ছে, আপনারা যাদের সুযোগ হয় সকল মুসলমান সেখানে যাবেন। খালি বাড়িতে মোবাইলেতে টিভি এনে চাইলে হইতো, সেখানে হাজির হইবেন। প্রভাব সৃষ্টি করতে হবে। যাইয়া মুসলমানদের এই কাদিয়ানীরা আমাদের দেশের জন্য, আমাদের এই দেশের মুসলমানদের জন্য কত বড় ক্ষতিকর জানেন? তারা মসজিদ করে, ঠিক না বেঠিক বলেন? কাদিয়ানীদেরকে কেউ যদি মুসলমান মনে করে তারাও কাফের, সন্দেহ করলে তারাও কাফের। মানসাক কাফি কুফরি ফাহুয়া কাফের। যারা কাদিয়ানীদের কুফরিয়তের ভিতরে সন্দেহ করে তারাও কাফের, ঠিক না বেঠিক বলেন? এই কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর জামাত আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া লন্ডন থেকে তাদেরকে পরিচালনা করে। এলা করে তারপরে ভারতবর্ষের ব্রিটিশদের দালাল, তারা নবী বানাইছে। কারা? ব্রিটিশরা নবী বানাইছে। স্বাধীনতার 47-এর স্বাধীনতার ঘোর বিরোধী ছিল তারা। এই দেশ ও জাতির জন্য বড় হুমকি স্বরূপ আজকে অনেক মুসলমান এরা বাইতুল্লাহতে ঢুকা হারাম। আল্লাহর গণ্য, আল্লাহর ঘরে কোনো কাফের ঢুকতে পারেনি, কিন্তু এখন তাদের আইডি কার্ডের ভিতরে মুসলমানের নাম আছে না, কিনলে তারা আহমেদিয়া মুসলিম জামাত নাম দেয়, আল্লাহর ঘরে নাফাক করে যায়। এরপরে কোন মুসলমানের লোক কাফের বিয়ে যায় আছে জায়েজ নেই। তাহলে এখন তারা যখন আহমদিয়া মুসলিম জামাত নাম দিছে, যারা আমাদের দেশের আধুনিক শিক্ষিত আলেম উলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই কাদিয়ানীদের ছেলে বিয়ে করানো, মেয়ে বিয়ে দেয়া হারাম যে জায়েজ নেই, এই কথা অনেক মুসলমানের খবর নেই। তলে তলে বিয়ে শাদিয়র আসলে এগুলো কি বিয়ে হইব না জানা হইব? জানা হবে। তারা মুসলিম নাম দিয়া অনেক মুসলমান, সরলমান মুসলমান মসজিদ নাম দিয়ে বাস এটা ঢুকি যান। কাফের ভিতরে কোনো ইমানদারের নামাজ জায়েজ আছে না। তাহলে মুসলমানদের ইমান লোক কেমন সিনেমিনি খেলা চলে? এরা দেশ বিরোধী। এই জন্য সবচেয়ে বড় শক্ত এক ফিতনার নাম কাদিয়ানী। কাদিয়ানীদেরকে মুসলমানদের শুধু আমাদের দেশে না, পাকিস্তানে তারা রাষ্ট্রীয়ভাবে কাফের। 57টা মুসলিম দেশের ভিতরে তারা কাফের, ইয়াদ রাখবেন। আমাদের বাংলাদেশে তারা থাকবে, কোনো অসুবিধা নাই। হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, সবাই থাকে, তারাও থাকবে, কোনো অসুবিধা নাই। তবে সংখ্যালঘু অমুসলিম হইয়া এই দেশের ভিতরে তারা থাকতে হবে, ঠিক না ঠিক? যেন মুসলমানদেরকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ এই জন্য এই দাবিটা আদায় করি লবার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বরে ইসকন, এদের বেলায় আমার মুসলিম যুব সমাজ বাইরা সতর্ক থাকবেন। পুরা দেশের ওলামায়ে কেরাম সতর্ক থাকবেন। এরা দেশ বিরোধী ষড়যন্ত্র এরা চাইতেছে, মানে ধর্মীয় দাঙ্গা লাগাই দিয়া আমাদের দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য এরা পায়তারা করতেছে। তারা অনেকটা সুযোগ নিছে এই 17 বছরের আমাদের রাষ্ট্রদ্রোহী সরকারের সময়ের ভিতরে। আল্লাহ আমাদেরকে এই 2টা ফিতনা সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমার শেষ কথা আপনাদের সামনে বললাম, এই মাদ্রাসা 1 নম্বরে দোয়া দিয়ে সহযোগিতা করবেন, 2 নম্বরে সমস্ত ছেলেপেলেদের দিয়ে সহযোগিতা করবেন, 3 নম্বরে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা করবেন। এই মাদ্রাসাগুলি দিন, ইমান, ইসলাম জিন্দার একমাত্র কারখানা। সকলে এই দিনই মাদ্রাসাগুলোর প্রতি এবং আলেম ওলামাদের প্রতি আস্থাশীল হইয়া তাদের সোহবতে যাবেন। এই সমস্ত এলাকা উজানি হযরতদের মেহনতের ফলে আজকে এই এলাকায় তো আবার, ঠিক না বেটি বলেন? তাদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে এই মানুষগুলি অন্য এলাকার মানুষও অনেক ব্যস্ত। এই জন্য এই সমস্ত এলাকাতে আসলে উজানি হযরতের কথা স্মরণ হয়, কারণ আল্লাহর বীজ, মোহাব্বতের বীজ বন্দার কলবিতে রুইতে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য এখানের হালত মানুষগুলাই ভিন্ন। আল্লাহ যেন এই মাদ্রাসাগুলির হেফাজত করেন। আলেম ওলামাদের সাথে সাধারণ মানুষদের, উলামা মাশায়েখদের সঙ্গে আল্লাহ একটু তাআল্লুক, সম্পর্ক, মোহাব্বত, আজমত আল্লাহ পাকে রাখার তৌফিক দান করেন। ইয়াদ রাখবেন, মসজিদগুলি আল্লাহর ঘর। মসজিদগুলি কার ঘর? আল্লাহর ঘর। আমি সকল রাজনৈতিক যারা মতাদর্শের দল আছেন, আপনাদের দল আব্রাহাম লিঙ্কনের মাননীয় দল, যত দল আছে, ইসলাম কোন ইসলাম কোন, ঠিক না বেটি বলেন? আপনি ইসলাম কই কি ইসলামী রাজনীতি করতে নারেননি? এখন নামের ইসলাম না, নামের ইসলাম না হলে লোগোতুন আকিমুদ্দিন বাদ দিতে হয় কেন?
অনেক দলে এখানের ভিতরে যেটা নির্বাচন কমিশনার যদি কয় এটা বাদ না দিলে আপনার কি হইতো না, গ্রহণ হইতো না, এটা বাদ দিও, ঠিক না ব্যাটিক বলেন? তাইলে পুরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে মানিয়ে আপনাকে রাজনীতি করতে হচ্ছে। তবে আমাদের আহলে হক জমাত যারা রাজনৈতিক করে খতিবে আজম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে এরা হক কথাটা পৌঁছাই দিবেন লাই সিয়াসতের ময়দানে দাঁড়াই হক কথা বলি দেওয়ার জন্য সেখানে যায়, গণতন্ত্র কবুল করি সেখানে যায় না, ঠিক না ব্যাটিক বলেন? ইয়াদ রাখবেন, সারা পৃথিবীতে গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলামী স্টেট খেলাফতে ইসলামিয়া কায়েম হয় নয়, হবে না। আজকের পৃথিবীতে 16 খেলাফতে ইসলামিয়া আল ইমারাতুল ইসলামিয়া আফগান গণতন্ত্র দিয়ে হয় নাই, ঠিক না ব্যাটিক বলেন? মিশরের মুরিসি ইখওয়াতুল মুসলিমিনের 1985 ভোট পাইছে। আমাদের দেশে ইসলামী দলগুলোকে বলবো শিক্ষা নিবেন, কিন্তু আজকে কোথায় ইখওয়ানুল মুসলিমিন? ইখওয়াতুল মুসলিমিনের মুরিসি কোথায়? বুকের সাথে মাটি লাগাই দিছে, হাজার হাজার মানুষদেরকে হত্যা করে ফেলছে। কারণ ইসলাম কিছু উপরে দাঁড়াই থাকবে। আর যদি আমার ইসলামের সবকিছু শার্টকাট করি মডার্ন ইসলাম বানালাম, তো আপনার তো ইসলামে রাখলেন না, ঠিক না ব্যাটিক বলেন না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কিরে ভাই, রাত আমার একটা একবারে লম্বা হয়ে যেগুলো আছে বেগুন ফালাই দিলেন, সোর যেটা আছে এটা কাটি ফেলে দিলেন, এটারে একবারে মুরগির মতো বানালাইলেন, তো হইল নাকি? মদিনার ইসলাম এটা মডার্ন বানানো যাবে না, কখনো সম্ভব নয়। এই জন্য মসজিদে রাজনৈতিক কোনো প্রোগ্রাম করার জন্য কোনো দলে চেষ্টা করি, আল্লাহর ঘরটাকে কোনো দলীয় অফিস বানানোর চেষ্টা করবেন না। কারণ আজকে আপনারা কথার কথা ইসলামী দল হিসেবে ঢুকলেন, কয়দিন পরে এই দেশের নাস্তিকের দল তো আছে না নেই? গণতান্ত্রিক তাদের অধিকার নাই, তো তারা কবে আমরা করবো? কোন সূত্রে তাদেরকে বাধা দিবেন? কোন সূত্র দিয়ে বাধা দিবেন বলেন না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এই মসজিদ মাদ্রাসাগুলাকে যদি আফগানিস্তানে আজকে বসি মসজিদে সব সিদ্ধান্ত নিতে পারবে, কারণ সেখানে সিদ্ধান্ত যেগুলো কোরআনই সিদ্ধান্ত। আমরা তো বিজ্ঞানের বাদ দিই কোরআন পরে আগে নিজের গদিল কথা বুঝেন নেই। এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে যেন একবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সহি আকীদা, সহি ঈমান, সহি আখলাকের উপরে আল্লাহ যেন আমাদেরকে টিকে রাখেন। ওই মুরব্বী যাদেরকে দেখছেন এদের মহাব্বত দিলে রাখেন, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানীদের সাথে সম্পর্ক রাখেন। আল্লাহ পাক আল্লাহর রহমতে আমাদেরকে ঈমানের উপরে, আমলের উপরে, ইনশাআল্লাহ আখলাকের উপরে রাখি, ওই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে আল্লাহ সুযোগ করে দিব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি এমনি কয়েকটা কথা আপনাদের সামনে বললাম আর কি। তবে সমসাময়িক ব্যাপারে কাদিয়ানীর যে কথাটা সকলে একটু দিলে রাখবেন। আমার হাটহাজারীর হজরত, আমরা যখন ফেনী থেকে দেখা করতে গেছি, হজরতে বলেন চা খাইতে দোকানে গেলা, এনে বাইরের সময় বিলগুলো দিবের সময় কবেন ভাই তারপরে কেমন আছেন সালাম দিয়া। আপনি জানেন না কাদিয়ানীরা যে কাফের, কেউ কাদিয়ানীদেরকে কাফের মনে করলে তারাও কাফের। কেউ রিক্সাতে বুঝছো কবে যে ভাই কাদিয়ানী কাফের, যে জানেন না ড্রাইভার সাহেব। এইভাবের ভিতরে ঘন সচেতনতা শুরু করে দেন। এরা যে কাফের, এই কাদিয়ানী কাফের, তাদেরকে কাফের যারা মনে করে না তারাও কাফের, এই কথার স্লোগান তোলা দরকার, ঠিক না ব্যাটিক বলেন? এটা প্রতি মুসলমানের, প্রতি দেশের নাগরিকদের কানে কানে, নারীদের কানে কানে, প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে পৌঁছায় দেওয়া দরকার। কাদিয়ানী কাফের, এদেরকে কাফের মনে না করলে তারাও কাফের হয়ে যায়, তারাও মুসলমান থাকার কোনো সুযোগ নেই। এই কথা খুব বেশি নিজে হক আদায় করেন, আল্লাহর রহমতে শুরু করেন। 1 সময়ের ভিতরে দেখবেন পুরা দেশে যখন সচেতনতা, নাগরিক সচেতনতা তৈরি হইব, এক দাবিতে দেখবেন যে ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদ থেকে কাদিয়ানীদের কাফের হওয়ার রাষ্ট্রীয় ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন না 1995 সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশের হাইকোর্ট থেকে একটা মামলা হয়েছে। মামলার পরে কাদিয়ানীদের ব্যাপারে রায় দিছে বাংলাদেশের হাইকোর্ট, ধর্ম বিশ্বাসের দিক দিয়ে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? রাবেতায়ে আল আলম ইসলামী, সারা পৃথিবীতে মুসলমানের একটা সংগঠন। এ রাবেতায়ে আল আলম ইসলামিয়ার
105টা দেশ সম্মিলিতভাবে তাদের ভিতরে লিখিত সিদ্ধান্ত হয়েছে কাদিয়ানীরা ধর্ম বিশ্বাসের দিক দিয়ে কাফের। তাহলে তাদেরকে কাফের বলতে সমস্যা কি? আপনাদের কাছে যদি কারো কাছে আল্লাহ না করক সন্দেহ তো থাকার কথা না। যদি সন্দেহ থাকে, রুহানি খাজাইন তাদের বই আছে, বাইর করে দিয়েছেন। ওরাই 89টা কুফরি কথা সেখানে পাইবেন। আল্লাহ দাবিও করছে, শুধু নবীর দাবি করে না, সে একবার কইছে আয় আল্লাহ। পৃথিবীতে 7 জন মানুষে আল্লাহ দাবি করছে, তার ভিতরে কাদিয়ানীও একজন। দেখলে আপনার জ্ঞান হয়রান হইয়া যাবে কেমন মারাত্মক। শুধু নবী দাবি করে নাই তো, শেষ নবী দাবি করে নাই, বরঞ্চ বলছে যে নবী জগতের সর্দার হইছি আমি। এই জন্য কাদিয়ানীদের কুফরিয়তের বেলায় প্রত্যেক মুসলমানে আলোচনা, দোকানে গেলে, চাঁদ দোকানে গেলে বলবেন যে এরা কাফের, এদেরকে কাফের মনে না করলেও কাফের হইয়া যায়, জঘন্যতম কাফের। এরা রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে মুসলমান হইয়া থাকার কোনো অধিকার নাই। এরা মুসলমানের ধর্ম নিয়া, মুসলমানদের অনুমতি নিয়া, মুসলমানদের পরিবেশ নিয়া, মুসলমানদের পরিবেশ নিয়া তারা কি করতেছে? ধোঁকাবাজি করতেছে, সুতরাং বাটপারি করতেছে। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, খ্রিস্টান ধর্ম পালন করে। এরা মুসলমানদের পরিবেশ নিয়ে টানাটানি করে না, বাটপারি করে না। এরা যেহেতু মুসলমানদের ঈমান আমল নিয়ে তামাশার বাটপারি করতেছে, এদেরকে কাফের ঘোষণা করলে এই দেশের মুসলমান, এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ। এদিকের প্রোগ্রামগুলোতে আগ্রহ নিয়ে আসি আল্লাহ, মেহরবানি দেন করি আল্লাহ। উজানির হজরতওয়ালা আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে আল্লাহ মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আল্লাহ সকলের দরজাতের লক্ষ কোটি গুণ বাড়াইয়া দাও। আয় আল্লাহ, ওই মুরব্বীদের সঙ্গে যাদের ইসলাহি সম্পর্ক ছিল আল্লাহ, তাদের কলবি ফুয়ুজাত আনোয়ারাত বরকত তুমি সকলকে নসিব করো। আয় আল্লাহ, বিশেষ করে এলাকায় যতগুলা যুব সমাজ ভাই আছে আল্লাহ, তাদেরকে হেদায়েত করিয়া দেন, ইসলামের অত্যন্ত প্রহরী হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, বিদেশি অনেক প্রবাসী বাইরে আছে, প্রবাসী তারা কত কষ্ট করি, প্রবাসী জীবন বিপর্যয় জীবন, কষ্টকর জীবন। আল্লাহ তাদের গাম রক্ত দিয়া যে পয়সাগুলা তারা রুজি করে, তারপরেও যখন দেশে কোনো মাদ্রাসার কাজ, মসজিদের কাজ, দ্বীনি মাহফিলের কথা শুনে আল্লাহ, তারা নিজেদের কিছু টাকা পয়সা কামানো হালাল টাকা পয়সা তারা ফাটাইয়া দেয়। আয় আল্লাহ, এই এলাকার এবং পুরো বাংলাদেশের যত নৌজওয়ানেরা হালাল রিজিক অন্বেষণ করার জন্য বিদেশে পাড়ি জমাইছে আল্লাহ, বিদেশ বিদেশ তাদের জানমাল ইজ্জত ঈমানের আল্লাহ হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত নায়েত ফরমান। আয় আল্লাহ, মেহরবানি দয়া করি শেষ পর্যন্ত জিনের আমরা হাত উঠাইলে, আয় আল্লাহ মাহফিলের শেষ পর্যায়ে বরকত রহমত দিয়া বাড়ির দিকে ফিরে যাওয়ার কথা আল্লাহ। আমরা ফকিরের মতো 2টা হাত উঠে দিয়েছি আল্লাহ, খালি হাতে ধাক্কা দিয়া ফেরত দিও না আল্লাহ। মেহরবানি করি তোমার রহমতের হাতখানা বুলাইয়া নবজাত বাচ্চার মতো বানাইয়া ঘর বাড়িতে আমাদেরকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, যত রুগী আছে এলাকাতে, বাংলাদেশের যতগুলি হাসপাতালে যত রুগী আছে, মুমিন মুমিনাত আল্লাহ সেহত আফিয়তের জীবন নসিব ফরমান। আয় আল্লাহ, মুরব্বীদের নাকায়াত দ্বারা ফরমান, যুব সমাজ ভাইদের যৌবনটাকে আল্লাহ ইবাদতে কাটানো তৌফিক ফরমান। মা বোনদেরকে পর্দা নসিব বানাইয়া দেন। আয় আল্লাহ, মা বোনদের অভিভাবকদের গুরু দায়িত্ব, সন্তানদের প্রতি আল্লাহ 7 বছর থেকে নামাজের নির্দেশ দেয়া, 4 বছর থেকে শিক্ষা দেয়া, 10 বছরের শাসনের মেজাজ দেখানো। আয় আল্লাহ, 10 বছর বয়স হলে বিছনাটা পৃথক করে দেওয়া। আল্লাহ নবী আমাদের এই ছেলে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য আল্লাহর খাস বান্দা বানানোর জন্য যে পরামর্শ দিয়েছেন আল্লাহ মানা তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, মেহরবানি করি মমতাজিয়া এই দ্বীনি মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আয় আল্লাহ, এই এলাকার সকল ছেলে সন্তানদেরকে এই মাদ্রাসার ছাত্রছাত্রী বানাইবার তৌফিক দান ফরমান। জরুরিয়াতের গায়বী খজিনা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, পুরা দুনিয়ার
কায়নাতের মুসলমানের জান মাল ইজ্জত ঈমানকে হেফাজত ফরমান। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের দুইটা ফিতনার আল্লাহ বড় আওয়াজ দেখা যান। আল্লাহ ইসকন নামক এই সন্ত্রাসী একটা গ্রুপ বাংলাদেশের বিভিন্ন মন্দির দখল করি আল্লাহ অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কারবার করেন। আল্লাহ গাজীপুর থেকে একটা ইমামকে নিয়ে অনেক জুলুম করে পঞ্চগড়ে আল্লাহ বিবস্ত্র করে গাছের সাথে শিকল দিয়ে বাঁধি রেখেছে আল্লাহ। আয় আল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদের একজন 14 বছরের আল্লাহ শিশু কন্যা সন্তানকে তারা 3 দিন পর্যন্ত আল্লাহ পর্যপুরি তার আল্লাহ ইজ্জত হানি করছে আল্লাহ। এইভাবে ভিতরে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে অনেকগুলি দেশে আল্লাহ সন্ত্রাসী যত কর্মকাণ্ড হচ্ছে সমস্ত কলকাটি এই ইসকন নামক সংগঠন করতেছে আল্লাহ। এই ইসকন নামক সংগঠনকে বর্তমানে যে সরকার আছে আল্লাহ এই সংগঠনটাকে নিষিদ্ধ করিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ কাদিয়ানীর এই দেশের মুসলমানদের ঈমান আমলের জন্য বড় হুমকি, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আল্লাহ শাইখুল ইসলাম রহমতুল্লাহ আখেরি স্বপ্ন আছিল মধুপুরের ফির সাহেব হযরত ফির আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ এর মাথাটাকে হযরতে কলিজার সাথে ধরে বলছে আমি মনে হয় হায়াত পাবো না। আব্দুল হালিম তুমি এই জিনিসটা হাতে নিয়ে কাজ করিবে, আমাকে ওয়াদা দাও। হযরতে এই হিসাবে সমস্ত আল্লাহ খতবে নবুয়তের যতগুলি সংগঠন আছে সবগুলিকে এক করে ফোন লয়ে আগামী মাসের 15 তারিখ আল্লাহ ঢাকার সরওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছেন। আল্লাহ এই সমাবেশ থেকে যেন সরকারের উপর প্রভাব পয়দা করি আল্লাহ, যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা করি। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আমরা আপনার দরবারে ফকিরের মতো 2টা হাত খাড়া করে দিয়েছি আল্লাহ, খালি হাত ফেরত দিলে আর কোন দরবারে যাইবার মতো কোন দরজা নাই। হায় তুহি হাজত রওয়ায়ে দো জাহাं हम तेरा दर छोड़ कर जाए कहाँ, किसके दर पर जाऊं मैं तेरे सवा, तू ये खालिक मेरा मालिक मेरा। आय अल्लाह ছেলেরে বাবা ধমক দিলে মার ফাঁসো যায় দাঁড়ায়, মায় ধমক দিলে বাপের ফাঁসো যায় দাঁড়ায়। আল্লাহ তুমি ধমক দিলে গুনার দিকে তাকাইয়ে কার কাছে যাব আল্লাহ। আমাদের জীবনে যতগুলি খাতা কসুরি আছে দয়া করে মাফ করে সাফ করিয়া দাও। আয় আল্লাহ রহমতের মাহফিল ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আমরা আছি, সকিনা শান্তি নাজেলার রহমতের একটা নজর আমাদের দিকে দাও না এ আল্লাহ। আমাদের জবান তোমার জিকির দিয়ে জারি করিয়া দাও, আমাদের কলবে আপনার মোহাব্বত দিয়ে ভর্তি করিয়া দেন, তাকওয়া আমাদের অন্তরে ফয়দা করে দেন। আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হায়াতে তয়্যিবা দান ফরমান। এই দেশের সমস্ত যুব সমাজকে আল্লাহ দ্বীনের অতন্ত্র প্রহরী বানাইয়া দেন। আয় আল্লাহ সামনে নির্বাচন আসতে আছে আল্লাহ, শুনতেছি মাওলা নির্বাচন হওয়ার জন্য পরিবেশ কায়েম করে দেন আল্লাহ। যারা এই সমস্ত নির্বাচনী দায়িত্বগুলো পালন করিব আল্লাহ তাদের অন্তরে তাকওয়া ফয়দা করিয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, আয় আল্লাহ ক্ষমতা নয় দেশপ্রেম নিয়ে যারা কাজ করার জন্য এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান আমলের জন্য ভালো হবে আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের জন্য হেফাজত হবে আল্লাহ। এমন আল্লাহ শক্তিকে ক্ষমতার মসনদে তুমি বসাই দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ মসজিদের আশেপাশে অনেক মুর্দা শোয়া আছে আল্লাহ, আমাদের হকে মুর্দাদের জন্য দোয়া করে আল্লাহ। গতকাল আল্লাহ আমার একটা সঙ্গী ভাই, আমরা একই সাথে শিক্ষকতার জমানা মেখলের ছাত্র জমানা তো একসাথে ছিলাম, প্রায় 40 বছর চলাফেরা। আল্লাহ গত সপ্তাহে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। জামিয়া হোসাইনিয়ার মুহাদ্দিস ছিলেন,
আল্লাহ মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সাফ করি তার দরজা তোরে বুলন্দ করিয়া দাও। আল্লাহ আমরা কতদিন দুনিয়াতে আসি জানি না, যখন ডাক দেন আল্লাহ মতবর ঈমান হাম সুন্নত কুনস শাদ ফরহা দাখিলে জান্নাত কুনস, শাদ ফরহা দাখিলে জান্নাত কুনস। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.